আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আরবি ভাষা শিক্ষার্থী প্রিয় ভাই ও বোনেরা এবং সম্মানিত মুআল্লিম ও মুআল্লিমা সবাইকে আজকের দর্সে আহলান ওয়া সাহলান। পিছনের মতো আবারও আপনাদেরকে অনুরোধ করব, যারা আগের দর্সগুলো দেখেননি তারা মেহেরবানি করে আগের দর্সগুলো দেখে নেবেন, তাহলে সামনের দর্সগুলো আপনাদের বোঝাটা অনেক সহজ হবে। পিছনে আমরা আলোচনা করেছিলাম প্রায় 8টি দর্স নিয়ে 8 প্রকার ব্যবহার। আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ দর্স নিয়ে আলোচনা করতে যাচ্ছি। এটা হলো ইস্তেফহাম এর আলোচনা ও তারকিব। তাহলে চলুন আমরা আজকের গুরুত্বপূর্ণ দর্সটা শুরু করি। আদ-দরসুত তাসিউ, নবম পাঠ। যেহেতু এই কিতাবটা আমরা ধারাবাহিকভাবে আলোচনা করছি, এই ধারাবাহিক আলোচনার আজকে হলো 9 নম্বর পাঠ। আর 9 নম্বর পাঠে আমরা আলোচনা করব ইস্তেফহাম নিয়ে, ইস্তেফহামের আলোচনা ও তারকিব। আচ্ছা, প্রথমেই আমরা ছাত্র বা ছাত্রীদেরকে ইস্তেফহাম কি এর একটা সঠিক এবং সহজ পরিচয় দিয়ে নেব। যেমন দেখেন, যে হরফ বা ইসিম দ্বারা কোনো কিছু জানতে চাওয়া হয়, আরবিতে সেই হরফ বা ইসিমগুলোতে ইস্তেফহাম এর হরফ বা ইসিম বলে। তাহলে আমরা সহজে বলবো যে কোনো জিনিস জানার জন্য বা জানার জন্য যে ইসিম বা হরফ ব্যবহার করা হয় তাকে আরবিতে ইস্তেফহাম এর ইসিম বা হরফ বলে। আর বাংলাতে বলা হবে প্রশ্নবোধক শব্দ। এই সহজ যখন আমরা তাদেরকে তারিফটা দিয়ে নেব, তখন তারা মোটামুটি ইস্তেফহামের জিনিসটা বুঝবে। আচ্ছা, এইবার দেখেন ইস্তেফহামের ভিতরে প্রকার। তারকিবের দিক থেকে ইস্তেফহাম 2 প্রকার হয়ে থাকে। যদিও বাংলাতে বা আরবিতে সবগুলোই প্রশ্ন হিসাবে প্রশ্ন করার জন্য ব্যবহার করা হয়, কিন্তু তারকিবের দিক থেকে ইস্তেফহামকে 2 ভাগে ভাগ করা হয়ে থাকে। 1 নাম্বার হলো হরফুল ইস্তেফহাম আর 2 নাম্বারটা হলো ইসমুল ইস্তেফহাম। 1 নাম্বারটা হলো হরফুল ইস্তেফহাম, 2 নাম্বারটা হলো ইসমুল ইস্তেফহাম। এবার চলুন আমরা হরফুল ইস্তেফহাম কি। হরফুল ইস্তেফহাম হলো 2টি, একটা হলো হাল আর একটা হলো হামজা মানে আ। এবার ইসমুল ইস্তেফহাম মানে আসমাউল ইস্তেফহাম বেশ অনেকগুলো, তার ভিতর থেকে এখানে আমরা কয়েকটি দিব আর বাদবাকিগুলো আমরা দ্বিতীয় খণ্ডে আলোচনা করব। তাহলে আসমাউল ইস্তেফহামের ভিতরে একটি হলো মা, প্রশ্নবোধক শব্দ। ঠিক এমনিভাবে মান, এটাও প্রশ্নবোধক শব্দ। কাইফা, এটাও একটি প্রশ্নবোধক শব্দ। আইনা, এটাও একটি প্রশ্নবোধক শব্দ। মাযা, এটাও একটি প্রশ্নবোধক শব্দ। এবং সর্বশেষ মাতা, এটাও একটি প্রশ্নবোধক শব্দ বা ইসিম। তাহলে আপনারা বুঝতে পারলেন যে তারকিবের দিক থেকে ইস্তেফহাম 2 প্রকার, একটা হলো ইসমুল ইস্তেফহাম আর একটা হলো হরফুল ইস্তেফহাম। এখন আপনাদের মনে প্রশ্ন আসতে পারে বা ছাত্রছাত্রীদের মনে প্রশ্ন আসতে পারে যে হরফুল ইস্তেফহাম আর ইসমুল ইস্তেফহাম এর মাঝে পার্থক্য কি হবে। তাহলে দেখুন, হরফুল ইস্তেফহাম ও ইসমুল ইস্তেফহাম এর মাঝে পার্থক্য হলো হরফুল ইস্তেফহামটি তারকিবে কোনো অংশ হবে না। তার মানে হরফুল ইস্তেফহাম যে বাক্যের ভিতরে থাকবে, ওই বাক্যের ভিতরে ইস্তেফহামের হরফটা তারকিবে কোনো অংশ হবে না। তারপরে হলো ইসমুল ইস্তেফহাম, যেগুলো ইসমুল ইস্তেফহামটি তারকিবে অংশ হবে। অর্থাৎ ইসমুল ইস্তেফহাম তারকিবে মুবতাদা বা খবর হতে পারবে, কিন্তু হরফুল ইস্তেফহাম তারকিবে মুবতাদা বা খবর হতে পারবে না। তাহলে এতটুকু হলো পার্থক্য হরফুল ইস্তেফহাম আর ইসমুল ইস্তেফহামের ভিতরে তারকিবের দিক থেকে। তার মানে হরফুল ইস্তেফহামটি তারকিবে কোনো অংশ হবে না, আর ইসমুল ইস্তেফহামটি তারকিবে অংশ হবে, সেটা মুবতাদা বা খবর যেটাই আমরা বলি তারকিবের দিক থেকে। আশা করি তুমি ভালোভাবে বুঝতে পেরেছো। আরবিতে প্রশ্নবোধক শব্দ আগে আসে আর বাংলাতে প্রশ্নবোধক শব্দ
পরে আসে, এটাই সাধারণ নিয়ম। যেমন দেখেন, হাদা কিতাবুন কাইফা আনতা, তাহলে হাদা কিতাবুন এটা হলো এটা কি, বাংলা তর্জমা। কাইফা আনতা তুমি কেমন আছো। তাহলে এখানে দেখেন, এই যে মা এটা হলো প্রশ্নবোধক ইসিম। তাহলে আরবি বাক্যতে এই মা প্রশ্নবোধক ইসিমকে, ইসমুল ইস্তেফহামকে আমরা বাক্যের শুরুতে নিয়ে আসলাম। কিন্তু বাংলা তর্জমায় দেখেন এটা কি, তাহলে এই যে কি এটা হলো বাংলাতে প্রশ্নবোধক শব্দ। তাহলে বাংলাতে প্রশ্নবোধক শব্দ পরে আসবে, আর আরবিতে প্রশ্নবোধক শব্দ আগে নিয়ে আসতে হবে। যেমন কাইফা আনতা তুমি কেমন আছো, তাহলে বাংলাতে তুমি কেমন, কেমনটা হলো পরে, আর আরবিতে কাইফা এটা হলো বাক্যের শুরুতে নিয়ে আসা হচ্ছে। তাহলে ছাত্রছাত্রীদেরকে আপনারা এটা স্পষ্ট করে দিবেন যে তুমি যখন আরবি প্রশ্নবোধক বাক্য বানাতে যাবে বা বানাবে, তখন তুমি ইস্তেফহামের ইসিমকে বা হরফকে সবসময় বাক্যের শুরুতে নিয়ে আসবে, বাংলার মতো করবে না। বাংলাতে যেমন এটা কি, এর আরবি হাজা মা এমন করবে না, তেমনিভাবে তুমি কেমন আছো ঠিক এমনিভাবে আনতা কাইফা এমন না, হবে কাইফা আনতা। আশা করি আপনারা বুঝতে পেরেছেন এবং ছাত্রছাত্রীদেরকে এই বিষয়টা ভালোভাবে বুঝিয়ে দেবেন, তাহলে তারা বাক্য গঠনের ক্ষেত্রে ভুল করবে না। এবার আসুন তারকিবের আলোচনা। এই দর্সটা একটু বড় হতে পারে, এই জন্য আপনারা মনোযোগ সহকারে দেখবেন, যেহেতু এই দর্সের ভিতরে অনেকগুলো বিষয় নিয়ে আলোচনা করা হবে। তারকিব, হাল এর তারকিব দেখেন, হাল হাজা কলামুন এটা কি কলম। তাহলে আমরা বলে এসেছিলাম যে হরফুল ইস্তেফাম তারকিবে কোনো অংশ হয় না, তাহলে হাল এটা হলো হরফুল ইস্তেফাম, এতটুকু বলেই আলোচনা শেষ। হাজা মুবতাদা আর কলামুন হলো খবর, তাহলে মুবতাদা ও খবর দুইটাই পাওয়া গিয়েছে জুমলা আর ইসিম দ্বারা শুরু হওয়ার কারণে আল ইসমিয়া। হাল যেহেতু হরফুল ইস্তেফাম তাই তারকিবে তার কোনো স্থান নেই। ঠিক এমনিভাবে এখানে দেখেন, হাল যালিকাল মসজিদু জাদীদুন, ঠিক এমনিভাবে হাল হরফুল ইস্তেফাম এতটুকু বলেই শেষ, আর কোনো আলোচনা নেই। যালিকাল মসজিদু মুবতাদা আর জাদীদুন খবর, মুবতাদা খবর পাওয়া গিয়েছে, আল জুমলাতুল ইসমিয়াতু। আবার দেখুন, হালিল কলামু জাদীদুন, হালিল কলামু জাদীদুন কলমটি কি নতুন, তাহলে হাল হলো হরফুল ইস্তেফাম, আল কলামু এটা হলো মুবতাদা, জাদীদুন হলো খবর, মুবতাদা খবর মিলে জুমলা। এখানে আরেকটা বিষয় দেখেন, উচ্চারণের নীতি। এখানে হাল এই লামের উপরে আছে সুকুন, তাহলে এখন আমি পরের শব্দে আলিফ লাম আছে মিলিয়ে পড়ব কি করে, তখন আমাকে কি করতে হবে, এই সাকিন হরফের নিচে একটি ছোট্ট নুন মিলিয়ে পড়তে হবে, নুন ধরতে হবে। যেমন হা লিল মানে এই লামের নিচে একটি কাসরা দিয়ে পড়তে হবে, হা লিল কলামু জাদীদুন। আশা করি এটা আপনারা বুঝতে পেরেছেন। তারপরে দেখেন, হাল আনতা তিলমিজুন তুমি কি ছাত্র, ঠিক এমনিভাবে হাল হরফুল ইস্তেফাম এতটুকু বলেই শেষ, তারকিবে তার কোনো স্থান নেই। আনতা তিলমিজুন মুবতাদা খবর। ঠিক এমনিভাবে হাল জাইনাবু মুআল্লিমাতুন জাদীদাতুন, ঠিক এমনিভাবে হাল হরফুল ইস্তেফাম বলেই শেষ আলোচনা। জাইনাবু মুবতাদা, মুআল্লিমাতুন জাদীদাতুন মাউসুফ সিফাত মিলে খবর, মুবতাদা খবর মিলে জুমলা। হাল দ্বারা শুধু হ্যাঁ বাচক বাক্য সম্পর্কে প্রশ্ন করা হয়, না বাচক বাক্য সম্পর্কে প্রশ্ন করা হয় না। যেমন হাল ফি হাদাল মসজিদি রজুলুন, হাল ফি হাদাল মসজিদি রজুলুন। ওই যে শুরুর দর্শে আপনাদেরকে বলেছিলাম ছাত্রদেরকে হাত নাড়িয়ে তারা যাতে বাক্যটাকে দুইটা অংশ মানে বলার মাঝেই তারা যাতে বাক্যের দুইটা অংশ নির্ধারণ করতে পারে, এইভাবে তাদেরকে হাত নাড়াবেন এবং বলার ভঙ্গিতেই যেন তারা বাক্যের দুইটা অংশ পার্থক্য করে যায়। যেমন হাল ফি হাদাল মসজিদি রজুলুন, হাল ফি হাদাল মসজিদি রজুলুন। আশা করি বুঝতে পেরেছেন উচ্চারণটা। তাহলে এখানে হাল হলো হরফুল ইস্তেফাম, বাস এতটুকুই শেষ।
ফি হরফুল জার, হাদাল মসজিদু ইসমুল ইশারা মুশারুন ইলাইহি মিলে মাজরুর, হরফুল জার মাজরুর মিলে খবরুম মুকদ্দামুন। আমরা আগের দর্শে দেখিয়েছি হরফুল জার যদি বাক্য শুরুতে আসে তাহলে খবরে মুকদ্দাম হয়, আর রজুলুন এটা হলো মুবতাদা ও মুআক্খারুন, দুইটাই অংশ জুমলা। এইবার আরেকটি হরফুল ইস্তেফহাম হলো আ, এর তারকিব দেখেন, আহাদা কলামুকা, আহাদা কলামুকা। তাহলে এমনিভাবে আ এটা হলো হরফুল ইস্তেফহাম। এতটুকু বলে এর আলোচনা শেষ। যেহেতু হরফুল ইস্তেফহামগুলো তারকিবে কোনো অংশ হয় না, বাস হাদা মুবতাদা, কলামুকা মুজাফ, মুজাফ ইলাইহি মিলে খবর, দুইটা অংশ পাওয়া গিয়েছে, মুবতাদা খবর, এই কারণে জুমলা। আ যেহেতু হরফুল ইস্তেফহাম তাই তারকিবে তার কোনো স্থান নেই। ঠিক এমনিভাবে দেখেন, আ খালিদুন তিলমিজুন, আ খালিদুন তিলমিজুন। প্রশ্ন শব্দ যখন আপনি পড়বেন তখন একটু হালকা ধাক্কা দিবেন, আ খালিদুন তিলমিজুন, এইভাবে একটু ধাক্কা দিবেন, তাতে প্রশ্ন যে আপনি বাক্যটা প্রশ্ন বাক্য পড়ছেন যাতে এটা শ্রোতা বুঝতে পারে। আচ্ছা, তাহলে হলো আ হরফুল ইস্তেফহাম, খালিদ মুবতাদা, তিলমিজ খবর, জুমলা। আ দ্বারা হা বাচক ও না বাচক এবং সকল প্রকার বাক্য সম্পর্কে প্রশ্ন করা যায়। আচ্ছা, আ দ্বারা বিশেষ প্রশ্ন করা হয়ে থাকে, বিশেষ প্রশ্ন এর আলোচনা তুমি সামনে জানবে। এই আ দ্বারা বিশেষ প্রশ্নের বাক্যের ক্ষেত্রেও আ দিয়ে প্রশ্ন করা হয়, এটা আমরা সামনে আলোচনা করব বিশেষ প্রশ্নের অধ্যায়ে। এইবার দেখেন হরফুল ইস্তেফহাম যে দুইটা ছিল হাল আর আ, ওই দুইটা শেষ হয়ে গেল। এখন থেকে আমরা ইসমুল ইস্তেফহামের আলোচনা শুরু করছি। আমরা উপরে আপনাদেরকে বলে এসেছিলাম ইসমুল ইস্তেফহাম এইটা তারকিবে অংশ হয়। তাহলে দেখুন ইসমুল ইস্তেফহামটা তারকিবে কিভাবে অংশ হয়। লক্ষ্য করুন, মা হাদা, মা হাদা এটা কি? তাহলে এখানে দেখেন এই মা এটা হলো ইসমুল ইস্তেফহাম। দেখেন ইসমুল ইস্তেফহাম, শুরুতে নাম বললাম আমি, ইসমুল ইস্তেফহাম, তারপরে কি খবরুম মুকদ্দামুন, আর এই হা এটা হলো মুবতাদা ও মুআক্খারুন। তাহলে দেখেন মা এইটা ইসমুল ইস্তেফহাম হচ্ছে এবং তারকিবে মুবতাদা বা খবর আমরা বলে আসলাম, হয় মুবতাদা বা খবর যে কোনো কিছু হতে পারে। তাহলে এখানে দেখেন খবরুম মুকদ্দামুন হচ্ছে, মানে খবর হচ্ছে। তার মানে এক কথায় মা এটা কিসের? তারকিবের ভিতরে অংশ হচ্ছে। তাহলে মুবতাদা খবর পাওয়া গিয়েছে জুমলা। মা দ্বারা গায়রে আকেল তথা বস্তু সম্পর্কে প্রশ্ন করা হয়ে থাকে। মা দ্বারা সবসময় গায়রে আকেল জাতীয় জিনিসের ক্ষেত্রে প্রশ্ন করা হয়ে থাকবে। তারপরে আবার দেখেন মাসমুল কিতাবি, মাসমুল কিতাবি, মূলত মা ইসমুল কিতাব, মা হলো একটি অংশ আর ইসমুল কিতাব হলো বাক্যের আরেকটি অংশ। তাহলে মা এটা হলো ইসমুল ইস্তেফহাম হয়ে খবরে মুকদ্দাম, আর ইসমুল কিতাবি ইসমু মুজাফ, কিতাব মুজাফ ইলাইহি, মুজাফ মুজাফ ইলাইহি মিলে মুবতাদা। তাহলে দেখেন এখানে খবর আর এই মুবতাদা দুইটা অংশই যেহেতু পাওয়া গিয়েছে, এই কারণে জুমলা ইসমিয়া। এখানে আরেকটা বিষয় বলে রাখি, উচ্চারণের শৈলী। এখানে দেখেন অনেকেই বলে মা ইসমুল কিতাবি, মা ইসমুল কিতাবি, এটা হলো ভুল উচ্চারণ। এখানে উচ্চারণ হবে মাসমুল কিতাবি। যদিও ইসমুনের আলিফ লেখাতে আসে, কিন্তু এই ইসমুনের আলিফের আগে যদি কোনো হরফ বা শব্দ থাকে তাহলে এই ইসমুনের আলিফটা লেখাতে আসবে কিন্তু উচ্চারণে আসে না। এই জাতীয় আমাদের একটা কিতাব আছে, আর তরিক ইলা কওয়াইদিল ইমলা, বিশুদ্ধ আরবি লেখার নিয়মাবলী, সেই কিতাবের ভিতরে বিস্তারিত এই বিষয় নিয়ে আলোচনা আছে। আচ্ছা, মা যেহেতু ইসমুল ইস্তেফহাম তাই তারকিবে অংশ হয়েছে। মা গেল একটি, তারপরে দেখেন এখানে মান, মানও একটি ইসমুল ইস্তেফহাম। মানের তারকিবটা দেখেন, লক্ষ্য করুন, মান হুয়া, মান হুয়া, সে কে। তাহলে মান দেখেন ইসমুল ইস্তেফহাম, প্রথমে আমি এর নামটা বললাম, তারপরে হলো তারকিবে কি হচ্ছে মুবতাদা, আর হুয়া হলো খবর। তাহলে আমরা বলে এসেছিলাম যে ইসমুল ইস্তেফহামগুলো তারকিবে অংশ হয়, তাহলে মুবতাদা বা খবর। তাহলে এখানে মানটা ইসমুল ইস্তেফহাম এবং তারকিবে মুবতাদার স্থানে আছে, মুবতাদা হচ্ছে। তাহলে বাক্যের ভিতরে মুবতাদা খবর দুইটাই পাওয়া গিয়েছে।
এই কারণে আল জুমলাতুল ইসমিয়াতু। ঠিক এমনিভাবে এখানে দেখেন মান আনতা, মান আনতা ইয়া ওয়ালাদু, হে ছেলে তুমি কে। তাহলে মান আনতা মানে তুমি কে, তাহলে মান হলো ইসমুল ইস্তেফহাম আর এটা বাক্যে তারকিবে মুবতাদা হচ্ছে, আর আনতা হলো খবর হচ্ছে। তাহলে বাক্যের ভিতরে মুবতাদা খবর দুইটাই পাওয়া গিয়েছে, এই কারণে আল জুমলাতুল ইসমিয়াতু। আর এটা যেহেতু আলাদা বাক্য, ইয়া ওয়ালাদু, ইয়া হরফে নেদা আর ওয়ালাদু মুনাদা দিয়ে আর নিদা, পিছনের অধ্যায়ে এই বিষয় নিয়ে আমরা মোটামুটি আলোচনা করেছি। আচ্ছা, মান যেহেতু ইসমুল ইস্তেফহাম তাই তারকিবে অংশ হয়েছে, এই যে দেখেন মুবতাদা হয়েছে। আচ্ছা, আরেকটা বিষয় দেখেন, মান দ্বারা আকেল তথা ব্যক্তি সম্পর্কে প্রশ্ন করা হয়ে থাকে। তাহলে মান আনতা, আনতা এটা যেহেতু জমির, এটা ব্যক্তি বোঝায়, এই কারণে মান এটা হলো আকেল তথা ব্যক্তি সম্পর্কে মান দ্বারা প্রশ্ন করা হয়ে থাকে। আশা করি বুঝতে পেরেছেন। তারপরে আবার দেখেন কিতাবু মান, কিতাবু মান হাদা, কিতাবু মান হাদা। তাহলে এখানে কিতাবু মুজাফ আর মান হলো মুজাফ ইলাইহি, মুজাফ মুজাফ ইলাইহি মিলে খবরুম মুকদ্দামুন, আর হাদা হলো মুবতাদা ও মুআক্খার। তাহলে অর্থটা হবে এটা, যেহেতু এটা মুবতাদা হাদা, তাহলে এইটা, এটা কি হয়েছে কার কিতাব, কিতাবু মান মানে কার কিতাব। ঠিক এই প্রশ্নবোধক শব্দ মান এখানে যদিও প্রশ্নবোধক শব্দ, কিন্তু তারকিবে এটা কি হচ্ছে মুজাফ ইলাইহির স্থানে আছে। তার মানে এখান থেকে আমরা বুঝতে পারলাম যে প্রশ্নবোধক শব্দ মুজাফ ইলাইহি হতে পারে। আপনাদের মনে আরেকটা প্রশ্ন আসতে পারে যে প্রশ্ন শব্দ তো সবসময় আগে আসে, বাক্যের আগে আসে, তাহলে এখানে যে পরে আসছে, তো এটার উত্তর হলো যেহেতু এখানে মানটা কিতাবের সাথে এজাফত হয়েছে, আর এজাফতের ক্ষেত্রে নিয়ম হলো বাংলাতে যেই শব্দটা পরে থাকবে আরবিতে সেই শব্দটা আগে আসবে। যেমন কার বই, কার বই, তাহলে বই বাংলাতে পড়ে, এই কারণে এজাফতের ক্ষেত্রে কিতাবকে আগে নিয়ে আসা হচ্ছে, কিতাবু মান কার বই হাদা এটা। তাহলে তর্জমা হলো এটা কার বই। আশা করি বুঝতে পেরেছেন। এই বিষয়গুলো ছাত্রছাত্রীদেরকে সুন্দর করে বুঝিয়ে দেবেন এবং এই বিষয়গুলো নিয়ে একটু বেশি করে তামরিন করাবেন, কারণ এগুলো হলো মনে থাকার বিষয় না, মনে থাকতে চায় না। তারপরে আরেকটা ব্যবহার দেখেন ইনদা মান, ইনদা মান কার কাছে, আল কলামু, তাহলে তর্জমা হবে কলমটি, যেহেতু মুবতাদা কলমটি কার কাছে। ঠিক এখানে এমনিভাবে ইজাফত হয়েছে কার কাছে, বাংলাতে কাছে শব্দটা পড়ে যাচ্ছে, আর ইজাফত যেহেতু বাংলার বিপরীত হয়, এই কারণে কাছে শব্দটা দিয়ে আমরা বাক্য শুরু করলাম। ইনদা মান কার কাছে, আল কলামু কলমটি, তাহলে বাংলা তর্জমায় আমরা বলবো কলমটি কার কাছে। এখন যেহেতু প্রশ্নের শব্দ বাংলাতে আরবিতে আগে আসে, এই কারণে ইনদা মানকে আমরা আগে নিয়ে এসেছি। মূলত আল কলামু বাক্যের শুরুতে থাকার কথা ছিল, কিন্তু প্রশ্নের শব্দ হওয়ার কারণে ইনদা মান আগে চলে এসেছে। আশা করি বুঝতে পেরেছেন। আরেকটা বাক্য দেখেন মান ইনদাকা, মান ইনদাকা, তাহলে তোমার কাছে কে, তোমার কাছে কে। তাহলে মান এখানে যেহেতু প্রশ্নের শব্দ এবং হিসাবে আগে এসেছে এবং এটা মুবতাদা হয়েছে, আর ইনদাকা, ইনদা আমামা ওরা তাহতা এই জাতীয় ইসিমগুলো সবসময় খবর হয়ে থাকে, যেমন ইনদাকা মুজাফ মুজাফ ইলাইহি মিলে খবর। তাহলে মান তারকিবে মুবতাদা হচ্ছে আর ইনদাকা ইজাফত হয়ে খবর হচ্ছে। তোমার কাছে কে, তোমার কাছে কে, ওই যে বললাম যে বাংলাতে প্রশ্নের শব্দ পরে থাকে, তাহলে তোমার কাছে কে আছে, তোমার কাছে কে আরবিতে প্রশ্নের শব্দ পড়ে আর বাংলাতে এই আফওয়ান বাংলাতে প্রশ্নের শব্দ পড়ে আর আরবিতে এটাকে আগে নিয়ে আসা হচ্ছে। আশা করি বুঝতে পেরেছেন। আবার দেখেন মান ফিল মসজিদি, মান ফিল মসজিদি, তাহলে মসজিদে কে,
মসজিদে কে, বাংলাতে কে পরে আসছে, কিন্তু আরবিতে আমরা আগে নিয়ে আসলাম, যেহেতু প্রশ্নের শব্দ আরবিতে আগে নিয়ে আসতে হয়। তাহলে মান মুবতাদা আর ফিল মসজিদি হরফুল জার মাজরুর মিলে খবর। আপনারা আগের দর্শে দেখে এসেছেন ফি হরফুল জার মাজরুর মিলে সবসময় খবরের স্থানে থাকে। মান মুবতাদা হবে যদি তার পরে ইন্দা আমামা ফি এই ধরনের শব্দ আসে বা হরফ আসে। আচ্ছা, তারপরে দেখেন ফি কলবি মানিন নূর, ফি কলবি মানিন নূর একটি গুরুত্বপূর্ণ এবং কঠিন বাক্য। ফি কলবি মানিন নূর, তাহলে নূর মানে আলো বলতে পারি বা নুরি বলি, যে কার হৃদয়ে নূর আছে। তাহলে এখানে দেখেন মূলত ইজাফত হলো কার হৃদয়, এটা হলো ইজাফত। আর বলছি কার হৃদয়ে মানে হৃদয়ের ভিতরে, এই কারণে ফি। তাহলে ফি হরফুল জার, কলব হলো মাজরুর, হরফুল জার মাজরুর মিলে মুজাফ, আর মান হলো মুজাফ ইলাইহি, মুজাফ মুজাফ ইলাইহি মিলে খবরুম মুকদ্দামুন, আর নূর মুবতাদাউম মুআক্খার। তার মানে কার হৃদয়ে আলো আছে। একটু কঠিন বাক্য। এই জাতীয় বাক্য যদি আপনি একটা তারকিব করে বা একটা বাক্য দিয়ে যদি ছেড়ে দেন ছাত্রছাত্রীদেরকে, আর যদি না করান, তাহলে তারা এই জাতীয় বাক্যগুলো শিখতে পারবে না। এই জন্য এখান থেকে নমুনা নিয়ে আপনারা বেশি বেশি করে তামরিন করাবেন। তারপরে আবার দেখেন আরেকটি গুরুত্বপূর্ণ বাক্য, লিমান হাযাল কিতাবু, লিমান হাযাল কিতাবু। তাহলে লিমান একটা অংশ, হাযাল কিতাবু আরেকটা অংশ। তাহলে লিমান কার, মানে কার জন্য এই কিতাবটি। বাংলা তর্জমা আমরা বলবো এই কিতাবটি কার জন্য, যেহেতু বাংলাতে প্রশ্ন শব্দ পড়ে আর আরবিতে আগে, এই কারণে এই কিতাবটি কার, কার মানে কার জন্য। তাহলে লি হলো হরফুল জার আর মান হলো মাজরুর, হরফুল জার মাজরুর মিলে খবরুম মুকদ্দাম। আর হাযাল কিতাবু এটা ইসমুল ইশারা মুশার ইলাইহি মিলে মুবতাদা, তাহলে মুবতাদা খবর মিলে জুমলা। আশা করি বুঝতে পেরেছেন, যদিও একটু কঠিন মনে হচ্ছে আপনাদের কাছে, কিন্তু বেশি বেশি করে তামরিন করলে আশা করি এই জাতীয় বাক্যগুলো সহজ হয়ে যাবে আপনাদের কাছে। এবার দেখেন কাইফা এর তারকিব। কাইফা এটাও একটা ইসমুল ইস্তেফাম ছিল, কাইফা এটা হলো ইসমুল ইস্তেফাম এবং খবরে মুকদ্দাম। কাইফা আন্তা, কাইফা আন্তা, তাহলে আন্তা হলো মুবতাদা এ মুআক্খার, তুমি কেমন, তুমি কেমন। বাংলাতে কেমন শব্দটা পরে আর আরবিতে প্রশ্নবোধক শব্দটা আগে, যেহেতু আরবিতে আগে আসে। কাইফা যেহেতু ইসমুল ইস্তেফাম তাই তারকিবে অংশ হয়েছে। কাইফা দ্বারা কোনো কিছুর অবস্থা সম্পর্কে প্রশ্ন করা হয়ে থাকে। কাইফা আন্তা মানে তুমি কেমন, মানে তোমার এখন অবস্থা কেমন। ঠিক এমনিভাবে দেখেন কাইফাল মাদ্রাসাতু, মাদ্রাসাটি কেমন, মানে মাদ্রাসার অবস্থা কেমন, পড়াশোনা কেমন, বিভিন্ন অবস্থা সম্পর্কে প্রশ্ন করা হয়। তাহলে কাইফা হলো ইসমুল ইস্তেফাম হয়ে খবরে মুকদ্দাম, আর আল মাদ্রাসা মুবতাদায়ে মুআক্খার জুমলা। ঠিক এমনিভাবে আরেকটা বাক্য দেখেন কাইফা হাযাল ওয়ালাদু, কাইফা হাযাল ওয়ালাদু, কাইফা খবরে মুকদ্দাম আর হাযাল ওয়ালাদু ইসমুল ইশারা মুশার ইলাইহি মিলে মুবতাদা। যেহেতু এই ছেলেটি কেমন, এটা হলো বাংলা তরজমা। কাইফা হাযাল ওয়ালাদু মানে এই ছেলেটি কেমন, বাংলাতে কেমন প্রশ্নবোধক শব্দ পড়ে যাচ্ছে, আর আরবিতে কাইফা দ্বারা আমরা বাক্য শুরু করছি। ঠিক এমনিভাবে দেখেন কাইফা সুকুল মাদিনাতি, শহরের বাজার, বাংলাতে তরজমা শহরের বাজার কেমন। তাহলে বাংলাতে কেমন প্রশ্নবোধক শব্দ পড়ে, আর আরবি আমরা শুরু করছি কাইফা দ্বারা, প্রশ্নবোধক শব্দ দিয়ে বাক্য শুরু করছি। তার মানে আরবিটা বাংলার বিপরীত। কাইফা মুবতাদা খবর, খবরে মুকদ্দাম, আর সুকুল মাদিনাতি মুজাফ মুজাফ ইলাইহি মিলে মুবতাদায়ে মুআক্খার। আশা করি বুঝতে পেরেছেন, একটু বেশি করে তামরিন করাবেন। তারপরে আরেকটা দেখেন আইনা, আইনা এর তারকিব। ঠিক দেখেন আইনা এটা হলো ইসমুল ইস্তেফাম, আমরা বলে এসেছিলাম ইসমুল ইস্তেফাম খবরে মুকদ্দাম। তাহলে আইনা আন্তা, আইনা আন্তা তুমি কোথায়, বাংলা তরজমা দেখেন তুমি কোথায়। তাহলে কোথায় বাংলাতে পরে আসলো, কিন্তু আরবিতে আইনাকে আমরা আগে নিয়ে আসলাম, যেহেতু আরবিতে প্রশ্নের শব্দ আগে নিয়ে আসতে হয়।
তাহলে খবরে মুকদ্দাম, মুবতাদা, জুমলা। আইনা যেহেতু ইসমুল ইস্তেফাম, তাই তারকিবে অংশ হয়েছে, এই যে খবর হয়েছে। দেখেন, আইনা কলামু মাহমুদিন, মাহমুদের কলম কোথায়? তাহলে আইনা হলো খবর, আর মুজাফ মুজাফ ইলাইহি মিলে মুবতাদা। মাহমুদের কলম কোথায়, বাংলা তর্জমায় কোথায়টা প্রশ্নবোধক শব্দ পরে, আর আরবিতে প্রশ্নবোধক শব্দ আগে। এটা ভালোভাবে খেয়াল রাখতে হবে। এটা যদি খেয়াল না রাখা হয় তাহলে ছাত্ররা ভুল করবে। যেমন মাহমুদের কলম কোথায়, তখন ছাত্ররা আরবি করবে কলামু মাহমুদিন আইনা, এইভাবে তারা বাক্য গঠন করে বসে থাকবে। এই জন্য ছাত্রদেরকে এটা ভালোভাবে স্পষ্ট করে দিতে হবে, আরবিতে প্রশ্নবোধক শব্দকে আগে নিয়ে আসতে হবে। তারপরে আবার দেখেন, আইনা কলামুকা, তোমার কলম কোথায়? বাংলাতে দেখেন তোমার কলম কোথায়, বাংলাতে কোথায় পড়ে। যদি এটা না বোঝে তাহলে বাংলা ছাত্ররা এর বাংলার আরবি করবে হলো কলামুকা আইনা, এভাবে আরবি করে বসে থাকবে। কিন্তু আরবি হবে আইনা আগে আরবিতে, আর কলামুকা পরে। আইনা খবরে মুকদ্দাম, কলামু মুজাফ মুজাফ ইলাইহি মিলে মুবতাদা। আশা করি বুঝতে পেরেছেন। এইবার মাজা এর তারকিবটা দেখেন, ভালো করে লক্ষ্য করুন। মাজা ফাউকনা, মাজা ফাউকনা, মা এটা হলো একটা ইসমুল ইস্তেফাম হয়, এবং তারকিবে এখানে মুবতাদা হচ্ছে, আর ফাউকনা আমাদের উপরে। তাহলে আমাদের উপরে কি, এটা হলো বাংলা তর্জমা। আমাদের উপরে, আমাদের উপরে বাংলাতে আগে কি, তাহলে বাংলাতে প্রশ্নবোধক শব্দ পরে, আর আমরা শুরু করছি হলো মাজাকে আগে নিয়ে এসে। এটা যদি ছাত্ররা না বোঝে তাহলে তারা আরবি করবে হলো ফাউকনা মাজা, এইভাবে তারা আরবি করে বসে থাকবে, অথচ আরবি হবে মাজা ফাউকনা। আচ্ছা, মাজা হলো মুবতাদা, আর মুজাফ মুজাফ ইলাইহি মিলে খবর। যেহেতু আমামা তাহতা ওয়ারা খলফা এই জাতীয় বাক্যগুলো শব্দগুলো কি হয়, সবসময় খবর হয়ে থাকে, এই কারণে ফাউকনা এটা হলো খবর। মাজা যেহেতু ইসমুল ইস্তেফাম, তাই তারকিবে অংশ হয়েছে। এ দেখেন মুবতাদা হচ্ছে। মাজা মুবতাদা হবে যদি তারপরে ইনদা আমামা ফি এই ধরনের শব্দ বা শব্দ আসে, এক কথায়। তারপরে দেখেন মাজা ফি হাকিবাতি আইশাতা, মাজা ফি হাকিবাতি আইশাতা, বাংলা তর্জমা আইশার ব্যাগে, আইশার ব্যাগে কি আছে? তাহলে বাংলা তর্জমায় আইশার ব্যাগে কি, তাহলে কি বাংলাতে পড়ে, কিন্তু আমরা আরবি বাক্য শুরু করলাম মাজা দিয়ে। তাহলে মাজা ফি হাকিবাতি আইশাতা, তাহলে মাজা হলো মুবতাদা, ফি হরফুল জর, হাকিবাতি মুজাফ, আর আইশা মুজাফ, মুজাফ ইলাইহি মিলে মাজরুর। এই হরফুল জর আর মাজরুর মিলে খবর, কারণ আপনারা জানেন যে হরফুল জর সবসময় খবর হয়ে থাকে। তাহলে মুবতাদা খবর মিলে আল জুমলাতুল ইসমিয়াত। আবার দেখেন মাদা আমামাকা, মাদা আমামাকা, বাংলা তর্জমা হলো তোমার সামনে কি। বাংলা তর্জমায় প্রশ্নবোধক শব্দ পড়ে, কিন্তু আমরা আরবি শুরু করছি প্রশ্নবোধক শব্দকে আগে নিয়ে এসে। তাহলে মাদা আমামাকা, তোমার সামনে কি, মুবতাদা, আর আমামাকা মুজাফ মুজাফ ইলাইহি মিলে খবর। যেহেতু আমামা এই জাতীয় শব্দগুলো সবসময় খবর হয়ে থাকে, এই কারণে খবর। ইয়া আইশাতু হরফে নিদা মুনাদা মিলে নিদা, তাহলে জুমলা। তাহলে আপনারা বুঝতে পারলেন যে বাংলাতে প্রশ্নের স্থান হলো পরে, আর আরবিতে সবসময় প্রশ্নের বোধক শব্দ বা হরফগুলো, ইসিম বা হরফগুলো আগে আসে। এই বিষয়টাই যদি আমরা ছাত্রছাত্রীদেরকে ভালোভাবে বুঝিয়ে দিই তাহলে তারা কখনো আর উল্টাপাল্টা করবে না। বাংলাতে যাই থাকুক তারা আরবি লেখার সময় ঠিক একবারে সঠিকভাবেই লিখবে। অন্য দর্সের মতো এখানেও কিছু প্রশ্নমালা দেওয়া আছে দর্সটি ভালোভাবে ইয়াদ করার জন্য, আপনারা এটা ছাত্রছাত্রীদের কাছ থেকে সহজে শুনে নেবেন। ঠিক এমনিভাবে আমরা এখানে কিছু অনুশীলনী দিয়েছি, যদিও এখানে অনেকগুলো প্রশ্ন হরফ বা ইসিম আছে, সবগুলো তো আর বেশি দেওয়া যায় না, যেহেতু কিতাবটা বড় হয়ে যাবে তখন। এই জন্য আমরা এখানে নমুনা হিসাবে কিছু প্রশ্ন উত্তরের বাক্য, প্রশ্নবোধক বাক্য দিয়ে দিয়েছি। যেমন এটা কি, এটা কি কলম, এটা কি নতুন, এটা কি নতুন, এই কলমটি কি নতুন,
এই জাতীয় এখানে নমুনা দিয়ে দিয়েছি। এই নমুনা দিয়ে বা প্রত্যেক ইস্তেফহামের হরফ দিয়ে আপনারা 10টা 10টা করে বলবেন যে তোমরা মাজা দিয়ে 10টা বাক্য বানাবা, বা আইনা দিয়ে 10টা বাক্য বানাবা, বা কাইফা দিয়ে তোমরা 10টা বাক্য তৈরি করবা। এইভাবে প্রত্যেক ইসমুল ইস্তেফহাম দিয়ে আপনারা তাদেরকে বলবেন যে 10টা করে বাক্য বানাও। বা এই আরেকভাবে তামরিন করতে পারেন, দর্সের ভিতরে আপনি একজনকে দাঁড় করাবেন, দাঁড় করিয়ে একজনকে একটা প্রশ্ন করবেন, এই একজন প্রশ্নের উত্তর দিবে এবং বাদবাকিরা শুনবে। তাহলে দেখা যায় যে শোনার মাধ্যমেও এই জিনিসটা তামরিন হতে পারে। এটা আপনাদের ব্যক্তিগত বিষয়, যেইভাবেই খুশি তামরিন করেন। এক কথায় তামরিন করতে হবে, তামরিন না করালে শুধু একবার পড়াই দিলে এদের জেহেনে এটা থাকবে না। তারপরে এখানে দেখেন আমরা আরবি কিছু দিয়েছি, হাল হাদিহি সাব্বুরাতুন, হাল হাদাল ফিরাশু নাজিফুন। এইভাবে নমুনা হিসাবে আমরা কিছু বাক্য দিয়ে দিয়েছি। এই নমুনা দেখে আপনারা বেশি বেশি করে তামরিন করাবেন। যদিও আজকের দর্শটা একটু বড় হয়ে গেল, যেহেতু আজকের দর্শটা একটু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা ছিল, এই কারণেই আশা করি আপনাদের আজকের দর্শ থেকে মোটামুটি ফায়দা হয়েছে। এছাড়াও আমাদের আরও কিছু কিতাব আছে, যদি এই কিতাবগুলো আপনাদের প্রয়োজন হয় আমাদের সাথে যোগাযোগ করবেন। আর এই দর্শটি যদি আজকের ইস্তেফহাম এর দর্শটি যদি আপনাদের কাছে মুফিদ মনে হয় বা উপকারী মনে হয়, তাহলে আপনারা নিজেরাও দেখবেন এবং আপনাদের অন্য অন্য সাথী ভাইদেরকে দেখার সুযোগ করে দেবেন। আমাদের এখানে টার্গেট হলো আমাদের ছাত্র বা ছাত্রীদের যেন আরবির দুর্বলতা একেবারেই দূর হয়ে যায়। এটা হলো আমাদের মূল টার্গেট বা মূল মাকসাদ। এই মাকসাদ নিয়ে আমরা কাজ করছি, আপনারাও এতে শরিক হবেন। আশা করি এর দ্বারা ছাত্রছাত্রীদের আরবি বুনিয়াদের যোগ্যতা বাড়বে। তাহলে আজকে এই পর্যন্তই, সবাই দোয়া করবেন আমাদের জন্য। আর সামনের দর্শে আমরা আলোচনা করব হরফুল জওয়াব নিয়ে, আর দর্সুল আশরের ভিতরে। তাহলে আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন এবং আমাদের দর্শগুলো অন্যদের মাঝেও শেয়ার করে আমাদের সাথেই যুক্ত থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।